হুজুরের কাছে আসতেই হুজুর খুব অবাক করা ভয়ঙ্কর একটা তথ্য দেন। হুজুর মালিক সাহেবের স্ত্রী ও সন্তানকে বলেন, আপনাদের গ্রামে যে তালগাছ আছে সেই তালগাছের পাশ দিয়ে মালিক সাহেব একদিন রাতের বেলা ফিরছিলেন। তখন মালিক সাহেবের সাথে কয়েকটা মাছ ছিল। সেই মাছ দেখে সেই তালগাছে থাকা ভয়ঙ্কর কয়েকটা পিশাচ জিন মালিক সাহেবকে বলেন মাছগুলো দিয়ে যেতে, কিন্তু মালিক সাহেব মাছগুলো দিতে চান না। তাই সেই জিনগুলো কুকুরের রূপ নিয়ে মালিক সাহেবের ওপর আক্রমণ করার চেষ্টা করে। ঠিক তখনই ভয়ে ও জীবন বাঁচাতে মালিক সাহেব লাঠি নিয়ে সেই কুকুররূপী জিনগুলোকে মারতে থাকে। মারতে থাকার এক পর্যায়ে একটা কুকুররূপী জিনের মাথায় আঘাত লাগে আর সে মারা যায়। সে জিনটা মারা যাওয়ায় তার সাথে থাকা বন্ধু জিনেরা মালিক সাহেবকে ধরে নিয়ে তাদের রাজ্যে বন্দী করে রাখেন। হুজুরের মুখে কথাগুলো শুনে মালিক সাহেবের স্ত্রী বলেন, হুজুর, তাহলে এখন উপায় কি? আমার স্বামীকে কিভাবে ফিরে পাবো? আপনি একটা ব্যবস্থা করুন। এই বলে উনি কান্না করতে থাকেন। মালিক সাহেবের কান্না দেখে বড় হুজুর বলেন, আপনি কান্না করবেন না, আমি সব রকম চেষ্টা করছি। আগামীকাল আমি জিনদের রাজ্যে যাব, সেখানে কালকে মালিক সাহেবের বিচার হবে। মালিক সাহেবের বিচার করবে জিনদের মেন সর্দার। সেখানে যদি মালিক সাহেবের দোষ প্রমাণ হয় তাহলে তাকে আর ফিরে পাবো না, আর দোষ প্রমাণ না হলে ফিরে পাবো। দোয়া করুন আল্লাহ রহমতে আমরা যেন ফিরে পাই। আপনারা এখন বাড়িতে চলে যান, কালকে বিকেলের দিকে আমার বাড়িতে আসবেন। হুজুরের কথাগুলো শুনে মালিক সাহেবের স্ত্রী সন্তান চিন্তিত হয়ে বাড়িতে ফিরে যান। এদিকে গ্রামে শোরগোল পড়ে গেল। মালিককে জিনেরা নাকি ধরে নিয়ে গেছে। সবার মাঝে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেল। যাই হোক, সেই দিনটা চলে গেল। পরের দিন কথা মতো বড় হুজুর তার বন্ধু জিনদের মাধ্যমে জিনদের রাজ্যে চলে গেল। আজ জিনদের রাজ্যে মালিক সাহেবের বিচার হবে। বড় হুজুর জিনদের রাজ্যে গিয়ে দেখলেন জায়গাটা খুব সুন্দর, একদম স্বপ্নের মতো। সেখানে একটা গাছের নিচে মালিক সাহেবের বিচার হবে এবং ওখানে অনেক জিনেরা উপস্থিত ছিলেন। সেখানে জিনদের মেইন সর্দারও ছিলেন। বড় হুজুর সেখানে যাবার পর জিনের সর্দার হুজুরকে বসতে বলেন আর আদেশ করেন মালিক সাহেবকে সেখানে নিয়ে আসতে। কথা মতো মালিক সাহেবকে সেখানে নিয়ে আসা হয়। শুরু হয় বিচার। জিনের সর্দার ওখানে থাকা জিনদের জিজ্ঞেস করে, এখন বলো মালিককে কেন ধরে নিয়ে আসছো? সর্দারের কথা শুনে জিনগুলো বলে, সর্দার, আমরা কয়েকজন মানুষদের রাজ্যে একটা তালগাছে থাকি। এই যে মালিক সাহেব আমাদের একজন জিন বন্ধুকে আঘাত করে মেরে ফেলেছে, তাই আমরা তাকে ধরে নিয়ে আসছি। এখন আপনি ওর বিচার করুন। জিনদের কথা শেষ হতে বড় হুজুর জিনের সর্দারকে বলেন, সর্দার, আমার কিছু কথা ছিল, কথাগুলো শুনলে বুঝবেন আসলে দোষটা কার। এ বলে বড় হুজুর জিনদের সর্দারকে বলেন, এই যে মালিক সাহেব, উনি একজন মাছ ব্যবসায়ী। একদিন মাছ বিক্রি করে সাথে কয়েকটা মাছ নিয়ে রাতের বেলা একা একা বাড়ি ফিরছিলেন। ঠিক তখন ওই তালগাছে থাকা জিনেরা মালিক সাহেবের কাছ থেকে মাছ চেয়ে বসেন। এদিকে মালিক সাহেব মাছ দিতে রাজি হননি বলে জিনগুলো কুকুরের রূপ নিয়ে মালিক সাহেবের ওপর আক্রমণ করে। ঠিক তখনই জীবন বাঁচাতে মালিক সাহেব লাঠি দিয়ে আঘাত করে। মালিক সাহেব কিন্তু ইচ্ছে করে মারেনি। বড় হুজুরের মুখে কথাগুলো শুনে জিনের সর্দার সেখানে থাকা জিনগুলোকে জিজ্ঞেস করলেন, এসব কি সত্যি? তখন জিনেরা বলে, হ্যাঁ সর্দার, কথা